নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি সোয়াবিনের এক অসাধারণ নতুন রেসিপি নিয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্রথমে এক বাটি সোয়াবিন নিয়ে এতে গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এবার একটি মিক্সার গ্রাইন্ডারে সেই ভেজানো সোয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এতে জল দেওয়া যাবে না, তাহলে কাদা কাদা টাইপের হয়ে যাবে। দিয়ে আমি দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর ঝুরঝুরে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু। দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব কিছু রেগুলার মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং চিনি। আপনারা বিভিন্ন ধরনের মশলা আরও দিতে পারেন। আমি নিরামিষভাবে বানিয়েছি, তাই পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। দিয়ে দিলাম ধনেপাতার কুচি এবং অল্প গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। সুন্দর করে চেপে চেপে আমি এরকমভাবে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এইবার কোপ্তার আকারে এগুলোকে আমি শেপ দিয়ে নেব। আপনারা গোল গোল হিসাবেও বানাতে পারেন। আমি প্রথমে গোল বানিয়েছি, তারপরেও আমি আবার আরেকটা রকমের শেপ আমি করেছি। এইভাবে পুরো মাখানোটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার অনেকটাই তৈরি করা হয়ে গেছে। আমি এইভাবে আকৃতি তৈরি করেছি। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণটা তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি একদিকে সরিয়ে রাখবো। এবার মশলার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা। এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। নিয়ে এবার কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো আমি লাল করে ভেজে নেব। পরপর সমস্ত কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো আমার দেখুন বন্ধুরা, পুরোপুরি সম্পূর্ণ কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। আপনারা এটা সাদা তেলে বা ঘিতেও করতে পারেন। দিয়ে এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা এবং আগে তৈরি করে রাখা পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। একটু কাঁচা গন্ধ চলে গেলেই এর সঙ্গে বাকি মশলাগুলো মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং কিছু টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরে এবং ধনে বাটা এবং সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত বাটা। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি একটু জল দিয়ে দেব গ্রেভি করার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি। আমি কোপ্তাতে লবণ দিয়ে রেখেছি, তাই পরিমাণ মতোই দিলাম। দিয়ে এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব লো আঁচে। বেশি জোরে আঁচ দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমার পুরোপুরি